তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং। আজকে সকাল সকাল কোথায় যাচ্ছি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ভীষণ ঠান্ডা পড়েছে সবাই জানো। তো এখানে দেখো সকাল সকাল আমার যেতে ভালো লাগছিল না, তবুও যেতে হচ্ছিল আর কি জোর করে। একা একা যেতে বোরিং লাগছিল, সেই জন্য আমি বারবার ক্যামেরা অন করছিলাম। দেখো ফাইনালি আমি টোটোতে উঠে পড়েছি, তো এখন যাচ্ছিলাম। না চাইতেও যেতে হচ্ছে, বোর লাগছিল প্রচন্ড, আর একদমই ভালো লাগছিল না এত ঠান্ডার মধ্যে সকাল সকাল উঠে রেডি হয়ে যেতে। আমি আজকে যাচ্ছিলাম এত ঠান্ডার মধ্যে, তবুও সকাল সকাল যাচ্ছিলাম, কারণ আজকে মিমের স্কুলে ছিল, মিমের আজকে রিঅ্যাডমিশন ছিল, আর তার সঙ্গে ওর রেজাল্টটা আনা হয়েছিল না, জন্য আজকে নিতে গিয়েছিলাম। আমি ভুল করে প্রথমে এই রুমে চলে এসেছিলাম, কিন্তু ওর রেজাল্টটা নিতে হবে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর জানতে পারলাম এখানে রেজাল্ট দেওয়া হচ্ছে, তো ওর ম্যাডাম এখানে ছিল। আসার পথে আমি এখানকার মিষ্টির দোকান থেকে নিয়েছিলাম পরোটা। তারপরে দেখো বাড়ির দিকে এখন রওনা দিচ্ছি। আমি মিমদের স্কুলে যখনই যাই, আসার পথে সকালবেলার দিকে যদি যাই, সকালেই বেশিরভাগ থাকে, আসার পথে আমি দোকান থেকে পরোটা নিয়ে আসি খাবার জন্য। এই যে দেখো আমার স্কুলের সমস্ত কাজ, আর হাতে দেখো পরোটা নিয়ে এখন চললাম বাড়ির দিকে। প্রথমেই আমি তোমাদেরকে বলেছিলাম ভুল করে অন্য রুমে চলে গেছিলাম, ওটা রিঅ্যাডমিশনে ছিল, বাট আমি আগে থেকে না জেনে রিঅ্যাডমিশনে ওখানে চলে গেছিলাম। আগে আমার কাজ ছিল ওর রেজাল্টটা নেওয়া, তারপরে রিঅ্যাডমিশন করা। তারপরে আমি জানতে পারাই পরে আমি গিয়েছিলাম, গিয়ে ওর রেজাল্টটা নিয়ে তারপরে আমি অ্যাডমিশনে ওখানে গিয়েছিলাম। অ্যাডমিশন করা হয়ে গেছে, 5 তারিখ থেকে শুরু হবে ওদের ক্লাস, আর বইও দেওয়া হবে 5 তারিখ থেকে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা। এরপরে ঠান্ডার মধ্যে আবারও যেতে হবে বই আনতে।